সেন্ট্রালি সেন্ট্রালি কর্মী সভা, তারপরে আমাদের সমস্ত ওয়ার্ড দুদিনের মধ্যে সমস্ত ওয়ার্ড কমপ্লিট হয়ে যাচ্ছে, অঞ্চলে কমপ্লিট হয়ে যাচ্ছে। হচ্ছে আমরা কর্মী সভা করছি, আমরা স্লোগান দিয়েছি আমাদের 319টা বুথেই 319টা আমাদের আমাদের বুথ মানুষের বাড়ি বাড়ি যাবে, যোগাযোগ স্থাপন করবে। বড় কর্মসূচি ছোট কর্মসূচি এটা রাখা হবে। বড় কর্মসূচি জনসভা কর্মসূচি থাকবে, কিন্তু মানুষের সঙ্গে বাড়ি বাড়ি যাওয়া ইত্যাদি এই কাজগুলোকে আমরা ত্বরান্বিত করছি। কারণ ভয়ঙ্কর মানে আমাদের ভাষা তাকে রক্ষা করার লড়াইটাই আমরা করছি। এ লড়াই হিন্দু মুসলমানের না, এ লড়াই বাংলার সঙ্গে গুজরাটে গুজরাটে একটা কোট পড়া প্রধানমন্ত্রী না হাই চপ্পল পড়া মুখ্যমন্ত্রী। এই লড়াইটাকে আমরা নিজেও মানুষের জোয়ারে মানুষের 2021-এ আমরা এখানে 56,000 ভোটে আমাদের মাননীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় রাজার নিউটাউন থেকে আমাদের লিড দিয়েছেন। আমাদের ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ড থেকে লিড দিয়েছেন। আর 2 নম্বর বক্তব্য হচ্ছে আমাদের এই অঞ্চলে যে প্রার্থী বিজেপি, তার নামে কত কেস আছে আপনারা হয়তো জানা নেই। সে একটা অ্যান্টি সোশ্যাল, তার এখানে কোনো গ্রহণযোগ্যতা আমাদের ওয়ার্ডে। কারণ আমাদের 2021 থেকে 2026 পর্যন্ত যে বিধায়ক আমরা পেয়েছি অঞ্চলে, যে বিধায়ক আমাদের তাপস চট্টোপাধ্যায়, মানে আমাদের হাতে দুটো লাড্ডুর মতো। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, এদিকে তাপস চট্টোপাধ্যায়ের উন্নয়ন। দুটো লাড্ডু আমাদের দু হাতে আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে গেছি। তাপস চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত উন্নয়ন আছে তার মধ্যে। তাপস চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে রাত দিন 24 ঘন্টা যেভাবে পরিশ্রম করে মানুষের গ্রহণযোগ্যতা আদায় করেছেন, সেটা ওই বিধায়ক তার আশেপাশে আসবে না। তাই ওই বিধায়ক না, সরি, যিনি বিজেপির ক্যান্ডিডেট, তো বিজেপির ক্যান্ডিডেট সংক্রান্ত এখানে বক্তব্য বলে লাভ নেই। কারণ আমাদের এসব দেখুন, আমরাও খবরে দেখছি যে ওহিদুলের বাড়ির পাশে এই জাতীয় নাম আমাদের এসব অঞ্চলে পুলিশ গিয়ে একটা পুকুর থেকে জল তুলে সেখানে দেখছে যে প্রচুর পুকুর ভর্তি বোমা। সমস্ত কিছু মিলে আমাদের পরে জানতে পারছি যে এই খবরটা, এইটা ইনফরমেশনটা চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফ এর লোকজন দিয়েছে পুলিশকে। যে কম করে 80। তাহলে আমার প্রশ্ন একটাই, যে ওহিদুলের বাড়ির পাশে যদি তৃণমূল এই বোমা ওই পুকুরে রেখে থাকে, তাহলে আইএসএফ জানলো কি? ব্যক্তিগত আর যদি আইএসএফ জেনে থাকে কোনোভাবে, তাহলে একদিন না ততদিন না কেন কালকেই জানালো পুলিশকে? এতদিন কেন জানালো? 29 তারিখ কিন্তু পরিষ্কার একটা পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে। রাতের অন্ধকারে ওই পুকুরে আইএসএফ এর ছেলেরা বোমা রেখে তার পরের দিন পুলিশকে খবর দিয়ে তৃণমূলের নাম বদনাম করার চেষ্টা করছে। এটা একদম পুরো জলের মতো পরিষ্কার।